চারিদিকে শুধু তাল আর তাল। বাজারে গেলেও দেখছি চারিদিকে দোকানে শুধু কালো কালো পাকা তাল সাজানো। আর বাড়ি এসে ফেসবুক স্ক্রল করতেই তো মাথা খারাপ অবস্থা। নিউজ ফিড জুড়ে যেদিকেই তাকাই সবাই একের পর এক তালের বড়া বানিয়ে ছবি পোস্ট করছে। এই লোভনীয় ছবিগুলো দেখে নিজের লোভ আর কিছুতেই সামলাতে পারলাম না। তাই আর দেরি না করে গতকাল সোজা বাজারে গিয়ে একটা খাসা পাকা তাল কিনে নিয়ে বাড়ি হাজির হলো। এরপর অঞ্জনা দিদিকে বললাম তালের মাটাটা বার করে দিতে, আর মাকে বললাম গরম গরম বড়া বানাতে। তো বন্ধুরা, মা কিন্তু জোর কদমে লেগে পড়েছে ফুলুরি বানাতে। তো চলো তোমাদেরকে সাথে একটু শেয়ার করি। কি কদ্দূর? এই যে মাখছি। কি কি দিয়েছো ওর মধ্যে? এই যে তালের মাটা যেটা ছিল হ্যাঁ। ওটা দিয়েছি, একটু আটা দিয়েছি, একটু সুজি দিয়েছি, নারকেল কোড়া দিয়েছি, আর দিয়েছি অল্প একটু সুজি যাতে মুচমুচে হয়, আর একটু নুন দিয়েছি স্বাদ মতো। দিয়ে এই ভালো করে এবার মেখে নেব, মেখে নিয়ে করব। তালটা শাঁস তো খুব একটা বেশি ছিল না। হ্যাঁ, অল্পই হয়েছে। তা যা খুব একটা অল্প হবে না। 5 জন মানুষ আর কত লাগবে বন্ধুরা বলো? বেশি খেলে আবার পেটে ব্যথা করবে। তো মা এখন ওইটাকে মাখাচ্ছে, তারপর ফুলুরি বানাবে। আমি তো এইসব বানাতে পারি না, মা বানিয়ে দেয় সেটাই খাই। মা হাসছে। তো চলো মেখে নিক, পরে শেয়ার করছি। মা কাটছো? হ্যাঁ, এই যে দারুণ সেন্ট বেরিয়েছে। হ্যাঁ, আমি আর সেন্ট পেয়ে আর ঘরে থাকতে পারলাম না, চলে আসলাম। এই তাল ফুলুরির সেন্ট আর পিঠে পায়েস, এর সেন্ট মানুষ কোনোদিন আটকাতে পারে না। এই বিরিয়ানির সেন্টও কিন্তু হ্যাঁ, বিরিয়ানির সেন্ট সেটাও আছে। অনেকটাই তো করেছো দেখছি। অতটা হয়ে গেছে। এইদিকে দেখছি অনেকটা হয়ে গেছে, বেশ অনেকটাই হয়েছে, ভাবছিলাম কম হবে। এই দেখো বন্ধুরা কতটা ফুলুরি হয়েছে, দেখো অনেকটাই ফুলুরি হয়েছে। এখনো দেখো মা কাটছে এই, আর ওই দেখো রয়েছে গামলাতে এখনো। অনেকক্ষণ সময়ের ব্যাপার। হ্যাঁ, অনেকটা সময় লাগে, ধৈর্যের ব্যাপার। ঘেমে তো চান হয়ে গেছে একদম। বাবা এই করে চান করবো আগে, বাপরে বাপ। এই যে তালের বড়া ভাজা কিন্তু মোটামুটি কমপ্লিট। বন্ধুরা, আর একটা কথা তো তোমাদের সাথে বলাই হয়নি, এই তালের বড়াতে যে নারকেল কোড়া দেওয়া হয়েছে সেই নারকেলটা কিন্তু আমিই কুড়ে দিয়েছিলাম। না হলে আবার তোমরা বলবে এ শুধু বসে বসে খায়, কোনো কাজই করে না। তো তোমরা কে কে তালের বড়া খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আজ তবে ব্লগটা এখানেই শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।